এই মুহূর্তের সবথেকে বড় খবর উঠে আসছে মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে। বেশ কিছুদিন ধরে কাজু কিশমিশ প্যাকিং এর কাজ দেওয়ার নামে চলছিল প্রতারণা। আজ মঙ্গলবার বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ভগবান গোলার পুলিশ প্রশাসন। বেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন গোষ্ঠী তৈরি করে এবং মহিলাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়েছিল। কাজু কিশমিশ প্যাকেজিং এর নামে আজ অর্থাৎ মঙ্গলবার ভগবান গোলার মাঠে প্রায় 20,000 মানুষ নিয়ে একটি জমায়েত হয়। সেখানেই প্যাকেজিং এর নামে একটি সভা চলে। সেই খবর জানার পর ভগবান গোলার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং এই বিষয়টি খতিয়ে দেখে। সঠিক তথ্য না দেখাতে পারায় বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবুল সামন্তকে গ্রেপ্তার করে ভগবান গোলা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। আমরাই বেশ কিছুদিন আগে প্রথম সে খবর দেখিয়েছিলাম। কাজু কিশমিশের নামে চলছে চারিদিকে প্রতারণা। এ বিষয়ে আমরা সচেতনমূলক একটি ভিডিও পোস্ট করি। এর পাশাপাশি আমরা বলেছিলাম অচেনা ব্যক্তিকে কোনো ধরনের নথি দেবেন না। আজকে সেটা প্রমাণিত, যেগুলো ফ্রড আর ভুয়া। বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবুল সামন্ত গ্রেপ্তার করেন। এর পাশাপাশি ওই 3 জন কর্মকর্তা তাদেরকে আটক করেন। সেই দৃশ্য সরাসরি দেখছেন। ব্যুরো রিপোর্ট, টুডে মুর্শিদাবাদ। ওরা একটা করে মেয়ে নামাচ্ছে সুপারভাইজার, তার নিচে 28টা মেয়ে নিয়ে একটা করে টিম তৈরি করছে, একটা গ্রুপ করছে, করে এইভাবে চলছে। কিন্তু আমরা ঠিক মাথাটা ধরতে পারছিলাম না এতদিন। কিন্তু আজকে যখন জানতে পারলাম তখন আমি এমএলএ সাহেবকে ফোন করলাম যে এটা আপনি ভালোভাবে তদন্ত করে জানুন এবং যারা এসছে আধিকারিক, মানে আপনার যারা এই দপ্তরের যারা এনজিওর মালিক এসছে তাদেরকে ডাকুন, ডেকে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন। আমি এমএলএ সাহেবকে বললাম এবং আমরা এর তো বিরোধিতা করছি যে এটা পুরোপুরি ভাওতা। এত লোককে যদি কাজু কিশমিশের প্যাকেটিংয়ের কাজ দিতে পারে মানুষ, এই যে এনজিও, তাহলে তো আমাদেরই উপকার হবে। কিন্তু আমরা যতদূর বুঝতে পারছি যে এটা পুরোপুরি ভাওতা। এখানে কোনো কাজু কিশমিশের প্যাকেট নাই। মানুষকে বিশেষ করে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা চক্রান্ত করে এখানে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জেলা ব্লক থেকে এখানে মেয়েদেরকে ডেকে বিভ্রান্ত করছে। এত লোকের জমায়েত, সেখানে যদি একটা বিপদ হয়ে যেত তাহলে তো আমাদের ব্লকই দায়ী থাকতো তার জন্য। এটা অবশ্যই আমরা এর বিরোধিতা করছি। আমি বর্ণালী দাস, এই ব্লকের সংঘের নেত্রী এবং মহাসংঘের নেত্রী। দেখুন, যখন সকালে 10টা নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা। আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি। তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান, গিয়ে ব্যাপারটা খবর নিন, ইনভেস্টিগেট করুন, আর যদি পারমিশন না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন, নিয়ে আমরা আলোচনা করব। তারপর আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিংয়ের কাজ শেখাবে এবং সেখান থেকে তাদের কাজ দেবে, কর্মসংস্থান হবে, এরকম বলল। সেইটা নিয়ে নাকি ওরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। সেটা নিয়েই যে এই যে প্রায় 15-20 হাজার লোকের অ্যাসেম্বল করেছে। তো সেটা তো একদমই, যেখানে এত বড় মিটিং করতে হয়, সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে, লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশন নিতে হয়, সেগুলো কোনোটাই নেওয়া হয়নি। তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি। স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি। এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রপার ব্যবস্থা নেওয়া হবে। আধার কার্ড কিংবা ভোটার কার্ড এরকম কিছু সব ব্যাংকের অ্যাকাউন্ট এরকম শোনা গেছে যে আধার কার্ড, ভোটার কার্ড নেওয়া হয়েছে। আমি ওসি সাহেবকে বলবো সেটাও একটু ইনভেস্টিগেট করে যদি নিয়ে থাকে প্রপার ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন, আমরা এটা জানার সঙ্গে সঙ্গে বিডিও সাহেব, আমাদের ভগবাংলার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন, ওনার সঙ্গে সলা পরামর্শ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে কোথাও হয়তো কিছু একটা ছন্দ পতন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। আমার যেটা মনে হয়েছে, বা সবারই আমাদের যেটা মনে হয়েছে, এখন আপাতত প্রশাসনিক লেভেলে সেটা দেখভাল চলছে। দেখুন, কর্মসংস্থান হলে তো ভালোই, কিন্তু সেটা যদি প্রপার ওয়েতে হয়, এত মহিলার এখানে যে জমায়েত হয়েছে, প্রায় 20,000-30,000 মহিলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। প্রায় আপনার এদিকে রানীনগর, ওইদিকে ইসলামপুর, তারপরে গোয়াস, জলঙ্গি, সালার, কোথা মানে বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা দেখি টোটো, অটো, 4 চাকা, বাস করে তারা এখানে ভগবাংলায় জমায়েত হয়েছে এবং উইদাউট এনি পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, বা অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু জানানো হয়নি এই সব ব্যাপারে আর কি বিষয়ে। তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে এখানে কোথাও একটা মনে হয় গলদ কিছু একটা ঘটছে।